মন্দিরে পুজো দিয়ে এসে বসে গেছি নাড়ু বানাতে। আমার ননদরা জায়েরা সবাই মিলে ওদিকে বাকি পুজোর জোগাড়গুলো করছে, আর আমি এদিকে নাড়ুটা কমপ্লিট করে নিই। তো চলো, নাড়ুটা কিন্তু আমি প্রত্যেক বছর বানাই। আর ঠাকুরের যে ভোগ হয় লুচি, সুজি, পটল ভাজা, আলু ভাজা, সেগুলো আমার যা রাত্রিরে বানাবে, তখন আমি পুজোতে বসবো। এখন থেকে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে, তো তারই জন্য তখন প্রয়োজন হয় তখনই ও বানিয়ে দেয়। আর এদিকে তোজো বেটা মুখোশ পরে আমাকে ভয় দেখাতে এসেছে, দেখো। ওর সাথে পাকাপোনা করতে করতে কিন্তু আমার নাড়ুগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তারই মধ্যে কিন্তু তাড়াহুড়ো করে রেডিও হয়ে গেছি। এবারে যাব ঠাকুর আনতে। আর এবারে কিন্তু ও ঠাকুরটা মাথায় করে নিয়ে আসবে। যে নিয়ে আসতো তার একটু অসুবিধা পড়ে গেছে, তো তারই জন্য ও আজকে ঠাকুরটা মাথায় করে আনবে। তো দেখো, আর আমরা কিন্তু ঠাকুর আনার সময় বাতাসা ছড়িয়ে ছড়িয়ে তারপরে নিয়ে আসি। ওদিকে সবাই বাচ্চারা বাজি ফাটাচ্ছে, বাচ্চারা বড়রা সবাই বাজি ফাটাচ্ছে, আনন্দ করছে। আর আমি এদিকে বাতাসাগুলো চারিদিকটা একটু ছড়িয়ে দিচ্ছি। আগে ঠাকুরের মন্দিরগুলো দেব, তারপর সবাই যেখানে যে আছে তাদের কাছে বাতাসাটা ছড়িয়ে দেব। আমাদের পুজোতে কিন্তু অনেক সবাই আসে। এবারে একটু কম লোকজন এসেছে, কেননা পরের দিনকে আমাদের বাবুর যেহেতু জন্মদিনের অনুষ্ঠানটা ছিল, তো তারই জন্য পুজোতে লোকজনটা একটু কমই বলা হয়েছিল। তাও অনেক সবাই মিলে আমরা কিন্তু ঠাকুর নিয়ে এসেছি আনন্দ করে, হৈ হৈ করে ঢাক বাজিয়ে। তো দেখো, ওখানে ঢাকিরা কিন্তু ঢাক বাজাচ্ছে, আর এখানে বাচ্চারা সবাই মিলে বাজি ফাটাচ্ছে। আর আমি ওদিকে বাতাসা ছড়াতেই কিন্তু ব্যস্ত আছি। সারা দিন উপোস আছি, অল্প অল্প শুধু জল খেয়েছি, কিন্তু তারপরেও কিন্তু শরীরে আছে প্রচুর এনার্জি, একটু এনার্জি লস হয় না। মাকে আনার আনন্দটাই এতটাই হয়, একটু শরীর খারাপও লাগে না, কিছুই হয় না। আমরা সবাই মিলে প্রচুর হৈ হৈ করি, আনন্দ করি, গল্প, হাসি, ঠাট্টা, খাওয়া দাওয়া সব কিছুই হয়। যদিও আমরা কয়েকজন খাই না, পুষ্পাঞ্জলি দেবো, পুজোয় বসবো, বাকিরা তো সবাই হৈ হৈ আনন্দ করেই। তো দেখো, আমাদের কিন্তু অনেক বাজি আনা হয়। এবারে যেহেতু ভোটের জন্য একটু সমস্যা চলছে, আমাদের বাজির পরিমাণটাও কিন্তু একটু কমই ছিল। তো যাই হোক, চলো, ও ঠাকুর কিন্তু মাথায় নিয়ে নিয়েছে। এবার ঢাক, ঢোল, শাঁখ, ঘণ্টা বাজিয়ে বাতাসা ছড়িয়ে ছড়িয়ে মাকে নিয়ে যাব। 1 বছর অপেক্ষা করে থাকি মাকে আনার জন্য। তো অপেক্ষার অবসান হয়ে গেছে, মাও চলে এসেছে। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে না মাকে। তো যাই হোক, চলো, এবার কিন্তু আমরা বাড়িতে একদম চলে এসেছি আমরা। এবার মাকে বেদিতে বসিয়ে মাকে মায়ের গয়নাগুলো পরিয়ে সুন্দর করে সাজিয়ে মাকে একদম রেডি করিয়ে দেব। আর মাও হয়তো খুশি হয়েছে, না হলে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা অনেক করে মাকে ডেকেছি যে বৃষ্টি যেন না হয়, তাহলে আমরা আর আনন্দই করতে পারবো না। তো যাই হোক, চলো, মা বাড়িতে এসে গেছে, এবার বেদিতে বসবে, তারপর আমরা গয়নাগাটিগুলো পরিয়ে নেবো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ভ্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ভিডিওয়ে। বাই।